يفقهوا قولي آمين يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه أو عالما أو متعلما أو كما قال الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই মসজিদে অনেক দিন পরে করে হলেও ধারাবাহিক কিছু দার্সের আয়োজন করতে পেরেছি। এ বিষয়ে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কারণ আমরা যে কোনো প্রকার হেদায়েত প্রাপ্ত হই, এই হেদায়েতগুলো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই আসে। আমরা যখন সালাত আদায় করতে আসতে পারি, এই যে তৌফিক আমাদেরকে দেয়া হয়েছে, এই যে ইচ্ছা আমাদের মনে জাগ্রত করা হয়েছে, যে শক্তি আমাদেরকে দেয়া হয়েছে, এই প্রত্যেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েত। ফলে হেদায়েত এমন একটি বিষয় যেটি থেকে একজন মুসলিম কখনো নিজেকে বিরত বা দরকার নেই, মুহতাজ না, এরকম মনে করতে পারে না। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত চাওয়ার যে দোয়া, এটি দৈনিক 5 ওয়াক্ত সালাতের মধ্যেই কি করেছেন? লাজেম করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, লাগোয়া করে দিয়েছেন। এটা আমাদের করতেই হয়। কারণ কোনো না কোনো একটা স্তরে আমরা আছি হেদায়েতের। আইদার আমরা সম্পূর্ণ ভুল রাস্তায় আছি, ফলে আমাদের সঠিক রাস্তার দিশা দরকার। হয়তো আমরা ঠিক রাস্তায় আছি, বুঝতে পারছি, কিন্তু ঠিক রাস্তায় চলতে পারছি না। ঠিক রাস্তায় চলার তৌফিক দরকার। হয়তোবা আমি তৌফিকও প্রাপ্ত হয়েছি, কিন্তু যেভাবে করা দরকার সেভাবে করতে পারছি না। এই ক্ষেত্রে আমার হেদায়েত দরকার। ফলে একজন মুসলিম তার জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েত প্রত্যাশী। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অনেক দিন পরে হলেও আমাদের মসজিদে একটি ধারাবাহিক দার্স শুরু করার তৌফিক দান করেছেন। এ বিষয়ে সম্পূর্ণ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন দেখেই আমরা চালু করতে পেরেছি। এর মাঝে আমরা কিছু বিষয়ে আলোচনা শুরু করেছি। আমরা যদি বলি যে আমাদের এই আলোচনার টপিকগুলো কিভাবে সিলেক্টেড হয়েছে, তাহলে এটি অবশ্যই একটি শুরার মাধ্যমে, কিছু মানুষের সাথে পরামর্শের মাধ্যমে আমরা এই মসজিদে কোন আলোচনাগুলো করাটা সবচেয়ে বেশি জীবন ঘনিষ্ঠ হবে এবং সবচেয়ে বেশি জরুরি হবে, এরকম করে আমরা আমাদের টপিকগুলো নির্ধারণ করার চেষ্টা করেছি। আপনারা 2টি আলোচনা অলরেডি আপনাদের সামনে পেয়েছেন, যেগুলো ধারাবাহিকভাবে চলবে। এর মাঝে একটি আল আসমাউল হোসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নামগুলো, এবং এটি আপনারা বুঝতে পারছেন আমাদের আকীদার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সাথে আমাদের আমলেরও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষ তার রবকে যত বেশি চিনতে পারবে, তার তত বেশি ভালো বান্দা হতে পারবে। এর সাথে আরেকটি টপিক আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এসেছে, যেটি হলো তাজকিয়াতুন নাফস, আমাদের নাফসের পবিত্রতা। কিভাবে নাফসকে আমরা পবিত্র করব, কেন নাফসকে পবিত্র করা দরকার, আসলে নাফস আমাদের কত বড় শত্রু, নাফস কিভাবে শয়তান দ্বারা আক্রান্ত হয় এবং কিভাবে এর থেকে আমরা আমাদের নিজেদেরকে পবিত্র রাখতে পারি। কারণ নাফস এমন একটি বিষয় যেটিকে ছেড়ে দিলে সেটি আসলে পবিত্র থাকবে না, বরং সেটিকে ধরতে হবে এবং এটাকে তাজকিয়া করতে হবে। কাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয়ই সফল হবে সেই ব্যক্তি যে এটিকে পরিষ্কার করে। যে পরিষ্কার করে না তার কথা বলা হয়নি, নিউট্রাল থাকার কথা এখানে বলা হয়নি, বরঞ্চ পরিষ্কার অ্যাক্টিভলি করার কথা বলা হয়েছে। আমরা যেই সিরিজটি আজকে শুরু করছি সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে সম্পর্কিত একটি বিষয়, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকের আলোচনা, যেখানে আমরা একটি বই ফলো করব, যে বইটির নাম হলো কাইফা আমালাহুম। কাইফা আমালাহুম, তিনি কিভাবে তাদের সাথে মুআমালা করেছেন, তিনি কিভাবে তাদের সাথে ব্যবহার করেছেন, তিনি কিভাবে তাদের সাথে আচরণ করেছেন। এই বইটি আমার খুবই প্রিয় একজন শেখ, যার কাছে আমি হয়তোবা গত 16-17 বছরে কখনো না দেখেও সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। কখনো না দেখে বলতে সরাসরি কখনো না দেখেও সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। শেখ সালেহ আল মুনাজ্জিদ, ওনার লেখা একটি বই, যিনি ইসলাম কিউএ নামে খুব জনপ্রিয় একটি ওয়েবসাইটের উদ্যোক্তা এবং তিনি এখন পর্যন্ত এটির প্রধান সুপারভাইজার। যদিও তিনি হয়তোবা ওপেনলি এই কাজটি করতে পারছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্ত করে দিন দ্রুত। তো তিনি এই বইটির লেখক এবং তার এরকম অনেক কাজ আছে যে প্রত্যেকটি কাজই
কোরআন হাদিস থেকে এমনভাবে লেখা যে আপনাকে আকর্ষণ করবে, কারণ এখানে মানুষের কথা খুবই কম, কোরআন হাদিসের কথায় পরিপূর্ণ। তো এই বইটিতে তিনি খুবই ভিন্নধর্মী একটি কাজ করেছেন। তিনি বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ক্লাস, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জেন্ডার, বিভিন্ন রকম, বিভিন্ন বয়স, বিভিন্ন রকমের মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মুআমালা করতেন, কিভাবে আচরণ করতেন, এই বিষয়গুলোকে তিনি তুলে আনার চেষ্টা করেছেন। আমরা দেখব যে কোন কোন বিষয়গুলোকে তিনি তুলে এনেছেন। এভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে জানার চেষ্টা করব বিভিন্ন রকমের মানুষের সাথে আসলে আমাদের মুআমালা কেমন হওয়া কথা ছিল। কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এই জিনিসটি জানার চেষ্টা করব, প্রশ্ন আসে, তাই না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রত্যাশী, যারা আল্লাহ প্রত্যাশী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চায় আখিরাতে, এবং যারা আখিরাতে জান্নাতের প্রত্যাশী, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ কিসের মাঝে? সব কিছুতে, উনার কথায়, উনার কাজে, উনার যে কোনো প্রকার আচরণে। রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে আম রেখে দিয়েছেন, ওপেন রেখে দিয়েছেন। যে কোনো বিষয়ে যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি, তাহলে আমি বেস্ট এক্সাম্পল কি করলাম? ফলো করলাম। তাহলে আমি যদি এখন বলি যে আমি কারোর সাথে মুআমালা করব, কোন একটি আচরণ করব, কারোর সাথে আমি ডিল করব, এই ডিল করার সময় আমার হেদায়েত কার থেকে নিতে হবে? উসওয়া কার থেকে নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিতে হবে। আমরা কিভাবে কারো কাছ থেকে উসওয়া নিব? কারো কাছ থেকে কাউকে আমি উসওয়া হিসেবে গ্রহণ করব, কাউকে আমি আমার এক্সাম্পল হিসেবে, রোল মডেল হিসেবে গ্রহণ করব, অথচ আমি জানি না তিনি কিভাবে ডিল করতেন, সম্ভব না আমাদের দ্বারা। ফলে আমাদের প্রথম কাজ হলো আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল, যে কোনো কথা এবং কাজের পূর্বে সেই বিষয়ে কি করা? জ্ঞান অর্জন করা। ফলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? ফলো করতে হবে সকল বিষয়ে, মুআমালাতের বিষয়েও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ফলো করতে হবে। ফলে আমাদের প্রথম ওয়াজিব হলো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআমালাত করতেন বিভিন্ন রকম মানুষের সাথে, সেটি জেনে নেয়া। এটি হলো আমাদের প্রথম কাজ। এই কারণে আমরা এই আলোচনাটি এখানে নিয়ে এসেছি। আপনারা খেয়াল করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটি আমাদের দ্বীনের খুব ইম্পর্টেন্ট একটা ভিত্তি। এটির উপর বিশেষ করে যারা ওরিয়েন্টালিস্ট এবং যারা ইসলাম ধর্মে আঘাত করতে চায়, তারা কিন্তু এই জিনিসটাতে ইদানিংকালে অনেক বেশি কি করছে? আঘাত করছে। তারা আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কি নিয়ে আসছে? লজিক নিয়ে আসছে, জুখরুফুল কাউল নিয়ে আসছে, চাকচিক্যময় লজিক নিয়ে আসছে যে কোরআনই যথেষ্ট, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই কি দেই নেই, বাদ দেই নাই, ফলে আমার এই কিতাবের বাহিরে আর কোনো কিছুর দরকার নাই। এরকম কথা বলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদেরকে কি করার চেষ্টা করছে? দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অথচ এই কোরআন কোনো কিছু বাদ দিয়েছে কিনা, বা এই আয়াতটি কিসের ক্ষেত্রে প্রযোজ্য, সেই জিনিসটি তারা আগে পরে কখনো পড়ার চেষ্টা করেনি। আমরা এটা আপনাদের জন্য বাড়ির কাজে রেখে দিলাম। এই আয়াতটি খুঁজবেন কোরআন থেকে, খুঁজে আগে পরে পড়বেন, তখন বুঝবেন যে এখানে আল কিতাব বলতে কি বোঝানো হয়েছে, কোরআনকে বোঝানো হয়েছে না অন্য কোনো কিছুকে বোঝানো হয়েছে। বাড়ির কাজে রাখলাম এটা, যেহেতু এটা আমাদের আলোচনার টপিক না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, চুপ থাকা, প্রত্যেকটা জিনিসকে অনুসরণ করার দলিল কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। আপনি কোরআনের মধ্যে কত জায়গায় পড়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো? কত জায়গায় পড়েছি আমরা? অনেক জায়গায় পড়েছি। কিন্তু তারপরও এই জিনিসটি শয়তান আমাদের মাথা থেকে কি করে দেয়? ভুলিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন। তিনি যেভাবে চলেন, অনুসরণ করার মিনিং হলো যে সামনে কেউ কয়েকটা পদক্ষেপ নিল, আপনি পেছনে ঠিক একই পদক্ষেপগুলো ফলো করে করে চলছেন। এটাকে বলা হয় ইত্তেবা, এটাকে বলা হয় ইত্তেবা। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য শর্ত করেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করাকে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা দাবি করো যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা কার সাথে সম্পর্কিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সাথে সম্পর্কিত। তাহলে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু রাসূল তোমাদের কাছে নিয়ে আসেন এগুলো তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু
ফান্তাহু, যা কিছু তিনি নিষেধ করেন এগুলো থেকে তোমরা কি করো, দূরে থাকো। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসবেন আমাদের কাছে, মিনাল আকওয়াল, কোনো কথা যদি তিনি আমাদের কাছে নিয়ে আসেন, আমাদের কাজ হলো যা কিছু তিনি নিয়ে আসেন তা গ্রহণ করা, যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে বিরত থাকা। ফলে তিনি যখন আমাদেরকে কোনো কমান্ড করবেন, আমাদের কাজ হলো এটাকে কি করা, বাস্তবায়ন করা। তিনি যখন নিষেধ করবেন, আমাদের কাজ হলো, ফলে কৌলি কোনো হাদিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসবে, মৌখিক কোনো নির্দেশ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসবে, তখন এটা আমাদের কি করতে হবে, অনুসরণ করতে, এটা আনুগত্য করতে হবে। এটাকে বলা হয় ইতাআত। এটাকে কি বলা হয়, ইতাআত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আতিউর রাসূলের মিনিং হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন কোনো আদেশ আসবে সেটা অনুসরণ করতে হবে, যখন কোনো নিষেধ আসবে তখন সেটা থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। এরপর আরেকটি ইম্পর্টেন্ট শব্দ হলো ইত্তেবা। একটু আগে যেটি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা প্রাপ্তির শর্ত করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাকে। ইত্তেবা কাকে বলে? ইত্তেবা আমি একটু আগে বলেছি, পদাঙ্ক অনুসরণ করা, তাই না? পেছনে পেছনে কেউ একটা সামনে যাচ্ছে, তাকে পেছনে অনুসরণ করে করে যাওয়া। ফলে আপনার এই কমান্ডের বাহিরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতভাবে যত রকমের কাজ করেছেন, এই প্রত্যেকটা বিষয়েও যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করি, অনুসরণ করি, ইত্তেবা করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাবো, ভালোবাসা পাবো। ফলে কথার এবং আদেশ এবং নিষেধের ক্ষেত্রে পেলাম, এখন পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো রকম কাজের ক্ষেত্রে যদি আমরা তাকে অনুসরণ করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র হব। ফলে কথা, আদেশ, নিষেধ এবং অনুসরণ কাজের ব্যাপারে এই প্রত্যেকটা জিনিস আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে কি দিয়েছেন, তাকে অনুসরণ করতে বলেছেন। এর বাহিরে আরও ভুরি ভুরি কি আনা যাবে, কোরআন হাদিস থেকে দলিল আনা যাবে। আমরা সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, তাই না? যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। সিরাতুল মুস্তাকিম কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, তাহলে তারা থাকবে সে সকল মানুষের সাথে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই চারটা ক্যাটাগরির মানুষ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যে আমরা বলি, তাদের সিরাত আমাদেরকে দান করুন, যাদেরকে আপনি কি দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। এই চার শ্রেণীর মানুষের রাস্তা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৮২ নম্বর আয়াতে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। সেই রাস্তা হলো, যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের কি করেন, আনুগত্য করেন, তাহলে আপনি সেই হাইওয়েতে উঠে যাবেন, যে হাইওয়েতে নবী, সিদ্দিক, শুহাদা এবং সালেহিন মানে নিয়ামত প্রাপ্তরা যে রাস্তার উপর উঠেছে, সেই রাস্তার উপর আপনি উঠে যাবেন। ফলে সেই রাস্তা আপনি বুঝবেন কিভাবে? আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। ফলে সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা কি যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, আপনি কি বলবেন? আল্লাহর আনুগত্য এবং তার রাসূলের আনুগত্য, এটাই হলো কি সিরাতুল মুস্তাকিম। ফলে আপনি কোনো দিক থেকে ইসলামের থেকে মানে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আলাদা করে দিবেন, কোনো দিক থেকে সম্ভব না। বরঞ্চ আমাদের জন্য লাজেম হলো, আমাদের জন্য ওয়াজিব হলো, আমাদের জন্য অবশ্য করণীয় হলো যে কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করা। অনেকে এসে আপনাকে বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু কি রাসূল হিসেবে করতেন? সব কিছু তিনি কি হিসেবে করতেন? রাসূল হিসেবে করতেন। এটিই প্রমাণিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের হাওয়া থেকে কোনো কিছুই বলেন না। ফলে তিনি যখন কোনো কিছু বলে ফেলেছেন, কোরআনের এই আয়াত অনুসারে সেটা কি? সেটা ওয়াহি। যদি আপনার কোনো কিছু, তার মানে দেখেন আমাদের ইসলামী শরিয়ার একটা, যেহেতু আমরা এটা ইলমি বৈঠক, মানে তাজকিয়ার কোনো বৈঠক না, ইলমি বৈঠক, একটু টেকনিক্যাল আলোচনা মাঝে মাঝে আসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এখানে আমরা তালিমে বসেছি, আমাদের খুতবা এবং এই আলোচনা দুইটার মধ্যে একটু কি থাকবে, পার্থক্য থাকবে, টেকনিক্যালিটিসে একটু কি থাকবে, পার্থক্য থাকবে। আমাদের যখন মানে কি নিয়ে যেন আলোচনা করছিলাম, সবই ওয়াহি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই যে এখানে এই ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এটা আম করা হয়েছে। আয়াতটাকে কি, যা কিছু তিনি বলেন, বুঝছেন কিনা, যে কোনো কথা, এখন তিনি এই সময় কথা বলেছেন, ওই সময় কথা বলেছেন, প্রত্যেকটা কথা কি হিসেবে কাউন্টেড হবে? এই আয়াত অনুযায়ী ওয়াহি হিসেবে কাউন্টেড হবে, কোনো কিছু ওয়াহির বাহিরে যাবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ব্যাপারে আসল হলো, মূলনীতি হলো, তিনি যা কিছু বলেন সবগুলো কি ওয়াহি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি ওয়াহি ছাড়া নুতক করেন না, কোনো কথা উচ্চারণ করেন না, তিনি ওয়াহি থেকেই কথা বলেন। ফলে যে কোনো কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আসবে, এটা কি হবে? ওয়াহি হবে। যদি ওয়াহি না হয়, এটি আপনার কি করতে হবে? প্রমাণ করতে হবে, কোনো না কোনো পারিপার্শ্বিক দলিল দিয়ে আপনার প্রমাণ করতে হবে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কি ছিল না, ওয়াহি ছিল না। কারণ তিনি সাধারণত কি বলেন? ওয়াহি থেকেই কথা বলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি হাওয়া থেকে কোনো কথা বলেন না, নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা
ওয়াহয়ুই ইউহা, একমাত্র তিনি যা তার কাছে ওয়াহি করা হয় সেই জিনিসটা থেকেই কি বলেন, কথা বলেন। ফলে যে কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা ওয়াহি হিসেবে আমাদের কাছে কাউন্টেড হবে। যেমন খেজুর গাছের একটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, পরাগায়নের হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কি করে দিয়েছেন, আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। ফলে আমরা এই হাদিসটাকে মানে দিনী যেই ওয়াহি, সেই ওয়াহির বাহিরে একটা হাদিস হিসেবে কি করব, কাউন্ট করব। এভাবে আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজেই কি করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এই জিনিসটি আমি তোমাদের আর 10 জনের মতো কথা বলছি। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন কথা বলতেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, এটিকে আপনি আল্লাহর রাসূল হিসেবে বলছেন নাকি আপনি নর্মাল একটি মতামত দিচ্ছেন? তাহলে আমার আরেকটি মতামত আছে। যুদ্ধের ক্ষেত্রে প্রায় সময় হতো, যখন স্ট্র্যাটেজি সেট করা হতো, তখন তারা একজন আরেকজনের সাথে কি করতেন, এরকম মুনাকাশা করতেন, এরকম ডিসকাশন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মতামত দিতেন, যদি ওয়াহি হতো তারা থেমে যেতেন, ওয়াহি না হলে তারা আরেকটা কথা বলতেন। ফলে শরিয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের দিনকে হেফাজত করেছেন, এটার দাবি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহি কোনগুলো, সেগুলো একদম প্রিস্টিনভাবে আমাদের কাছে কি করা, ব্যক্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে কোনো বিষয়ে আদেশ দেন, এটি বিলা শাক আমাদের জন্য ওয়াহি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওহী ছাড়া কোনো বিষয়ে আমাদেরকে কি দিবেন না, আদেশ দিবেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো বিষয় থেকে নিষেধ করেন, এটিও আমাদের জন্য বিলা শাক ওয়াহি। এরপর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজকর্ম করেছেন, প্রত্যেকটা কাজই আমাদের জন্য কি অনুসরণীয়। এখানে কি করেছে, আমাদের মানুষজন নিজেদের মধ্যে একটু কি করেছে, ডিবেট করেছে। এই ডিবেট করতে গিয়ে আমাদের এক্ষেত্রেও মূলনীতি হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি কিন্তু আপনাদেরকে মূলনীতি শিখিয়ে দিচ্ছি। ফলে সবসময় মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে কোনো কিছু পেয়েছেন, এটি আপনার জন্য আসল, এটা আপনি ফলো করতে পারেন। যদি ফলো করা না যায়, আপনি কারো কাছ থেকে একটা দলিল নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টি বিবাহ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4-এর অধিক একসাথে কি করেছেন, বিয়ে করেছেন। তাহলে আমরা কি 4-এর অধিক বিয়ে করতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস আছে, কোরআনের আয়াত আছে। ফলে এই জিনিসটি আমাদের জন্য এখন কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা কি রাখতেন, রোজা রাখতেন, ইফতার ছাড়া কি করতেন, টানা সিয়াম পালন করতেন। কিন্তু আবার তিনিই বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাওয়ান এবং পরান, এবং আমরা খুব ভালোভাবে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাওয়ান পরান না, মানে আমাদেরকে খাওয়া দাওয়া করান না। ফলে আমাদের জন্য এই হাদিস কি হবে না, প্রযোজ্য হবে না। ফলে কোন কোন হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এই জিনিস মুহাদ্দিসরা যুগ যুগ ধরে খুব সুন্দর করে ক্যাটাগরাইজ করে কি করে গিয়েছেন, আলাদা করে গিয়েছেন। ওয়াহি কার কাছে আসতো? আমাদের কাছে ওয়াহি আসবে না। এখন যদি আমরা বলি যে আমরা ওয়াহি সুন্নাত পালন করতে চাই, যে ওনার কাছে যে ওয়াহি আসতো, আমার কাছে তো ওয়াহি আসে না, আমার কাছে ওয়াহি আসা দরকার, এই সুন্নাহ আমার জন্য প্রযোজ্য না, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস একটি সুন্নাহ। ফলে আমাদের বুঝতে হবে কিছু সুন্নাহ আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, এবং সেই জিনিসগুলো খুব সহজে কি করা যায়, আইডেন্টিফাই করা যায়। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতেন এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের দ্বারা পসিবল না, এরকম কোনো কথা যখন কোনো সাহাবী বা কারো কাছ থেকে চলে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হতেন, তিনি এটা নিতে পারতেন না, তার চেহারা পরিবর্তন হয়ে যেত। এরকম আপনারা অনেকগুলো হাদিস পাবেন। এবং যারা অনেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি করার চেষ্টা করেছেন, অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলাফ করার চেষ্টা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গিয়েছেন, রেগে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার চেষ্টা করেছেন, আপনার তো আগের পরে সব গুনাহ মাফ হয়ে গিয়েছে, আপনার সাথে আমার আমল মিলবে না। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। ফলে আমার অনুসরণ যতটুকু করার চেষ্টা করবে, ততটুকু তোমরা কোথায় উঠবে, সঠিক রাস্তায় উঠবে। আমার সাথে খেলাফ করে বেশি করার চেষ্টা করে তোমরা আমার রাস্তায় উঠবে, সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তোমরা অর্জন করতে পারবে না। ফলে খেয়াল রাখবেন, এই আলোচনাটা থেকে আপনাদের মাথার মধ্যে এখন আসতে হবে যে আমাদের শরিয়াতের খুবই ইম্পর্টেন্ট 2টা প্রিন্সিপাল আছে। কয়টা প্রিন্সিপাল? 2টা। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আমাদের ইখলাস কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ইখলাস মানে হলো পবিত্র, একদম পবিত্রভাবে, কোনো ত্রুটি ছাড়া, কোনো ভেজাল ছাড়া, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমাদের কি করতে হবে, ইবাদতটা করতে হবে। যে কোনো ইবাদত আমাদের করতে হবে একমাত্র কার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং সেই ইবাদতটি করতে হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। এই 2টি শর্ত যখন পাওয়া যাবে, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলেন এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদ হিসেবে, বান্দা হিসেবে কি হলেন, পরিগণিত হলেন। এই 2টির একটিও যদি আপনার কাছে না থাকে, আপনি একদম পিওরলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কি করলেন, কাজ করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার বাইরে গিয়ে করলেন, হবে কি না? আপনার থেকে এই আমল কি করা হবে না, কবুল করা হবে না। ফলে আমাদের শাহাদাতের 2টি ইম্পর্টেন্ট অংশ আছে, তাই না? আমরা বলি আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ, যেটি ইখলাসের শাহাদা, ইখলাসের সাক্ষ্য, যে আমি সাক্ষ্য দিচ্ছি হে আল্লাহ আমি একমাত্র আপনি ছাড়া আর কারোর জন্য ইবাদত করব না, মানে আমি ইখলাস সহকারে সবগুলো ইবাদত বাস্তবায়ন করব। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই এটার মানে হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আপনার ইবাদত করব না। এই দুটি হলো আমাদের শাহাদা, আমাদের সাক্ষ্য। এটির মাধ্যমে আমরা ইসলামে প্রবেশ করি। এই দুটির যে কোনো একটি আমাদের জীবনে যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা কি করতে পারবো না, আমরা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব আমরা কায়েম করতে পারবো না। ফলে আমাদের জীবনে যে উদ্দেশ্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। একমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদতটা করতে হবে কার দেখানো পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই দুটি মিলে হলো আমাদের জীবনের উদ্দেশ্য। এই দুটি জিনিস মিলে হলো আমাদের জীবনের উদ্দেশ্য। ফলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহর ইবাদত করা এবং সেই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করা। দুটি শর্তের যে কোনো একটা পাওয়া যাবে না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন নাই। বুঝছেন কিনা? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারেননি। এই কারণে আমাদের যে কোনো কাজ যখন আমরা করতে যাব, যে কোনো কাজ যখন আমি আল্লাহর জন্য করতে যাব, আমি যখন একজনের সাথে মুআমালা করব, আমি যখন আমার ওয়াইফের সাথে কথা বলবো, আমার বাবার সাথে কথা বলবো, আমার মায়ের সাথে কথা বলবো, আমার কলিগের সাথে কথা বলবো, আমার তো এটাকে ইবাদতে কনভার্ট করার কি থাকবে? চিন্তা থাকবে। ঠিক আছে, আমি একদম আল্লাহর জন্য করলাম কাজটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করতেন এটা আমি জানিই না। তাহলে এটা কি ইবাদতে কনভার্ট করা আমার জন্য কঠিন? দেখা যাবে ইবাদতের নিয়তে আমি এমন সব কাজ করছি যেগুলো ইবাদতই হচ্ছে না। ইবাদতের নিয়তে আমি এমন সব কাজ করছি যেটা হারাম কাজ। কেন? কারণ আমি জানি না যে এই জিনিসটি কি। এই কারণে ইলম জিনিসটাই দিন, জানা জিনিসটাই দিন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে কোরআন এবং হাদিস নাজিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আপনাকে চলতে বললেন, কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিটা জানারই চেষ্টা করলেন না। তাহলে আপনি কিভাবে এই রাস্তার উপর উঠবেন? আসলে দিন জিনিসটা কি? দিন জিনিসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, তার রাসূল যা বলেছেন এবং করেছেন, এটাই তো দিন। এর বাইরে আপনি দিন কোথায় পাবেন? আপনাকে যদি আমি বলি যে দিন ইসলাম কই পাবা তুমি, আপনি বলবেন কোরআনে পাবো, সুন্নায় পাবো, হাদিসে পাবো। এর বাইরে আর কোনো জায়গায় দিন পাওয়া যাবে? দিন, কিন্তু আপনি জানেন দিন কোথায় পাওয়া যায়, সেখান থেকে আপনি কোনো কিছু নিচ্ছেন না, কিন্তু আপনি বলছেন আমি দিনদার। কেন? আমার অন্তর ঠিক আছে। আপনার অন্তর ঠিক দিয়ে দিনের অর্ধেক আপনি পালন করলেন, কিন্তু বাকি অর্ধেক সম্পূর্ণ আপনি কি করে দিতে পারেন? সঠিক নিয়তে আপনি কি করে দিতে পারেন? পুরো দুনিয়া লণ্ডভণ্ড করে দিতে পারেন। কারণ দিন হলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন এই জিনিসটি বোঝার নাম। এই জিনিসটা আপনার বুঝতে হবে। এই কারণে আমরা এখানে আলোচনা শুরু করছি যে কিভাবে আমরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের মানুষের সাথে আচরণ করতেন। তো তিনি এখানে এই বইটাতে তিনি টোটাল 6টা বাবে আলোচনা করেছেন, 6টা চ্যাপ্টারে তিনি আলোচনা করেছেন। আমরা একটু ওভারঅল বইয়ের একটা ভিউ নেই। তিনি আল বাবুল আউয়াল করেছেন কুদওয়াতুল আলামিন, তিনি কিভাবে সম্পূর্ণ পৃথিবীর জন্য একটা রোল মডেল। খালি পৃথিবী না, আসলে আলামিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া বাকি যা কিছু সৃষ্টি জগৎ সব কিছুর জন্য তিনি কি রোল মডেল। এই জিনিসটা নিয়ে তিনি প্রথম চ্যাপ্টারটি সাজিয়েছেন। সেখানে তিনি ওয়াকাসামনা হাদাল বাবা ইলা ফাসলাইন, তিনি এটাকে আবার দুইটা ভাগে ভাগ করেছেন। আল ফাসলুল আউয়াল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুদওয়াতুল হাসানা। তিনি প্রথমে প্রমাণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেস্ট এক্সাম্পল। আমরা অলরেডি আয়াত আলোচনা করেছি, তিনি আরও ডিটেলস আলোচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেস্ট এক্সাম্পল কোরআন এবং হাদিস থেকে তিনি প্রমাণ করেছেন। 2 নাম্বার তিনি বলেছেন আল ফাসলুস সানি জাওয়ানিবুল ইক্তেদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কোন বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বেস্ট রোল মডেল। সব কিছু থেকে আমি অনুসরণ করতে পারবো? সব কিছুতে কোন কোন বিষয়ে আমি অনুসরণ করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একটু আগে বলেছি নবুয়তের ব্যাপারে আমি কি করতে পারবো না? অনুসরণ, আমিও নবী হওয়ার চেষ্টা করতে পারবো না। ফলে সব কিছু কিন্তু আমাদের কিসের বিষয় না, ইত্তেবা করার বিষয় না। কোন কোন বিষয়ে আসলে আমি ইত্তেবা করব সেটার একটা লিস্ট তিনি এখানে দাঁড় করানোর চেষ্টা করেছেন। এটি হলো 1 নম্বর চ্যাপ্টারের বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস্ট এক্সাম্পল এবং কোন কোন বিষয়ে আমি তার অনুসরণ করব। 2 নম্বর চ্যাপ্টার তিনি সাজিয়েছেন তাআমুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহলিহি ওয়া আকারিবিহি ওয়া মিন হাওলিহি ওয়া মান হাওলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার পরিবারের সাথে আচরণ করেছেন, তার নিকট আত্মীয়দের সাথে আচরণ করেছেন এবং তার চারপাশে যারা থাকতেন তাদের সাথে কিভাবে আচরণ করেছেন। এটাকে তিনি আবার 7টি ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো জানেব আউয়াল তাআমুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যাওজাতিহি, তিনি কিভাবে তার স্ত্রীদের সাথে আচরণ করতেন। 2 নম্বর তিনি এনেছেন তারবিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনিসাইহি, কিভাবে তিনি তার স্ত্রীদেরকে তারবিয়া দিতেন, ফ্যামিলিতে কিভাবে তিনি তার স্ত্রীদেরকে তারবিয়া দিতেন, মানে কি করতেন, শিক্ষা কিভাবে দিতেন।
লিয়াকুন্না কুদওয়াতান লিন্নিসাইল মুমিনিন, যেন তারা মুমিনা যারা আছে তাদের জন্য যেন তারা কি হতে পারে, এক্সাম্পল হতে পারে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো ছেলেদের জন্য কি ছিলেন, এক্সাম্পল ছিলেন। মেয়েদের জন্য যেন তার স্ত্রীরা এক্সাম্পল হতে পারে, সেটার জন্য তাদেরকে কিভাবে তারবিয়া দিতেন সেটার অনেকগুলো এক্সাম্পল তিনি এখানে নিয়ে এসেছেন। আল জানিবুস সালিস, এই আজওয়াজদের সাথে কিভাবে আচরণ করতেন এর মধ্যে 3 নম্বর টপিক নিয়ে এসেছেন হুলুলুল মুশকিলাত ফিল বাইতিন নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনে যেই ইশকালগুলো চলে এসেছিল, ইশকাল মানে প্রবলেম যেগুলো চলে এসেছিল, এগুলোকে তিনি কিভাবে সলভ করেছিলেন সেটা নিয়ে তিনি আলোচনা নিয়ে এসেছেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনে 2-3টা বড় বড় কি ঘটেছিল, মানে ইশকাল বা প্রবলেম ঘটেছিল, সেগুলোকে তিনি কিভাবে সলভ করেছেন, এখান থেকে আমাদের শিক্ষা কি কি আছে। এই হলো তার স্ত্রীদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। 2 নম্বর যেই বিষয়টি তিনি আলোচনা করেছেন তাআমুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবনাইহি ওয়া বানাতিহি, তিনি তার ছেলে এবং মেয়েদের সাথে কিভাবে আচরণ করতেন, এটি একটা মানে চ্যাপ্টার হিসেবে তিনি নিয়ে এসেছেন। আরেকটি সেকশন তিনি নিয়ে এসেছেন তাআমুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহফাদিহি, তার নাতি নাতনিদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। তারপর এনেছেন মা আকারিবিহি, আরেকটি চ্যাপ্টার এনেছেন তার অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। এরপর তিনি এনেছেন মা আল জিরান, তার প্রতিবেশীদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। এরপর তিনি এনেছেন মজার জিনিস মা দুয়ুফ, তার মেহমানদের সাথে কিভাবে আচরণ করতেন। ওয়াল মুস্তাদিফিন, যারা তাকে মেহমানদারি করতো তাদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। এরপর 7 নম্বর তিনি এই চ্যাপ্টারের মধ্যে নিয়ে এনেছেন 7 নম্বর সেকশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাওয়াসি আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লামের খাস সাহাবী যারা ছিলেন, স্পেশাল সাহাবী যারা ছিলেন, যাদের সাথে তিনি ক্লোজ ছিলেন, তাদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। এটা দিয়ে তিনি প্রথম চ্যাপ্টারটি সাজিয়েছেন যে তার চারপাশে যে সকল মানুষজন থাকতো তাদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। এরপর তিনি জি এটা প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার ছিল, হ্যাঁ। এরপর আমরা তৃতীয় চ্যাপ্টারে যাচ্ছি। তৃতীয় চ্যাপ্টারে তিনি বলেছেন তাআমুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শারাইহ ইজতিমাইয়্যা আল মাখসুসা, তিনি আমাদের যে কমিউনিটি, সেই কমিউনিটির স্পেশাল কিছু ক্যাটাগরির মানুষ, গ্রুপস অফ পিপল, স্পেশাল গ্রুপস অফ পিপল, যেমন আমাদের মোজাম্মেল ভাইরা ডাক্তার মানুষ, ডাক্তারদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। মনে করেন এরকম টাইপের আলোচনা আমাদের কমিউনিটিতে বিভিন্ন রকমের যে একই শ্রেণীভুক্ত মানুষজন থাকে, এরকম বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তিনি কিভাবে আচরণ করেছেন। এর মধ্যে তিনি প্রথমে এনেছেন তাআমুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল খাদামি ওয়াল ইমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা তার খাদেম ছিলেন তাদের সাথে কিভাবে আচরণ করতেন, দাসী এবং খাদেম সার্ভেন্ট যারা আছে তাদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন, এটা 1 নম্বর এনেছেন। 2 নম্বর এনেছেন যাওয়িল আহাদ, যারা ডিজেবল ছিলেন, হাত পা যে কোনো দিক থেকে ডিজেবল, এরকম মানুষদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আচরণ করতেন। এরপর এনেছেন আসহাবিল মাসাইব ওয়াল বালা, যারা মুসিবত এবং বালা মুসিবতে পড়ে গিয়েছে, এরকম ধরনের মানুষদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আচরণ করতেন। এরপর এসেছে মাআল ফুকারা, আরেকটা চ্যাপ্টার এনেছেন কি ফকিরদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। মাল আগনিয়া, আরেকটি এসেছে ধনীদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। মা দাউল হাইআত, যারা অবস্থা সম্পন্ন মানুষ, সোশ্যাল স্ট্যাটাস সম্পন্ন মানুষ সমাজের মধ্যে, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আচরণ করতেন। মা নাবিগিন, কিছু মানুষ আছে যারা সমাজের মধ্যে এমনিতেই কিছু ডিস্টিংগুইশড ক্যারেক্টারের অধিকারী, মনে করেন খুব মেধাবী, খুব ভালো তলোয়ার চালাতে পারে, খুব ভালো তীরন্দাজ, খুব স্কিল্ড কোনো একটা কাজে, মানে তার ওই নির্দিষ্ট একটা ট্রেটের কারণে সে অন্য সবার থেকে কি আলাদা, এরকম টাইপের মানুষদের সাথে যাদের স্পেশাল কোয়ালিটি আছে, এদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ডিল করতেন, এটা একটা আলাদা চ্যাপ্টারে তিনি এনেছেন। আরেকটি এনেছেন তাআমুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল মুতাখাসিমিন, এই কমিউনিটির মধ্যে যারা একজন আরেকজনের সাথে বারবার ঝগড়া করে, ঝগড়াপ্রবণ মানুষ যারা, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ডিল করতেন। সুবহানাল্লাহ, এটি একটি আলাদা চ্যাপ্টার হিসেবে তিনি এনেছেন, যেখানে তিনি মানে নির্দিষ্ট কোনো কাছের মানুষ না, কিন্তু বিভিন্ন গোষ্ঠী, সমাজের মধ্যে যে গোষ্ঠীগুলো থাকে তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আচরণ করেছেন। 4 নম্বর চ্যাপ্টার তিনি নিয়ে এসেছেন, এইটা 3 নম্বর চ্যাপ্টার গেল। এখানে এনেছেন শারাইহ দাওয়িয়া আল মাখসুসা, বিভিন্ন রকমের মানুষ যাদের সাথে স্পেশাল দাওয়াতি এফোর্ট দরকার হতো। মানে মনে করেন এমনিতে জেনারেল কিছু দাওয়াত আমরা করি, কিন্তু দেখা যাবে মেয়েদেরকে দাওয়াত এবং ছেলেদেরকে দাওয়াত একরকম না, বাচ্চাদেরকে দাওয়াত এবং বৃদ্ধদেরকে দাওয়াত একরকম না, শিক্ষিত মানুষকে দাওয়াত দেয়া এবং অশিক্ষিত মানুষদেরকে দাওয়াত দেয়া একরকম না। দাওয়াতের দৃষ্টিকোণ থেকে তিনি বিভিন্ন মানুষের সাথে কিভাবে ডিল করতেন সেটা নিয়ে তিনি আবার এখানে টোটাল 5টি কি এনেছেন, সেকশন এনেছেন। 1 নম্বর সেকশন এনেছেন মাল মুসলিমিন আল জুদুদ, নতুন মুসলিমদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন, নমুসলিমদের সাথে তিনি কিভাবে আচরণ করতেন। এরপর এনেছেন মাল
মুস্তাফতিন, যারা ফতোয়া জিজ্ঞাসা করতে আসতো, ওপিনিয়ন জিজ্ঞাসা করতে আসতো, তাদের সাথে কিভাবে আচরণ করতেন। মাল আরাব, বেদুইনদের সাথে কিভাবে আচরণ করতেন। মাল উসাদ ওয়াল মুজনিবিন, যারা অপরাধী গুনাহগার, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল, মুআমালাত কেমন ছিল। এরপর এনেছেন মাল মুনাফিকিন, যাদেরকে তিনি মুনাফিক হিসেবে জানতেন, তাদের সাথে তার আচরণ কেমন ছিল। এগুলো নিয়ে তিনি সাজিয়েছেন যে যাদের স্পেশাল দাওয়াতি ক্যাটাগরি, এদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আচরণ করতেন। এরপর তিনি 5 নম্বর চ্যাপ্টার এনেছেন জেনারেল মাস, তাদের বিভিন্ন গ্রুপের সাথে তিনি বিভিন্ন গ্রুপের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আচরণ করতেন একটা চ্যাপ্টার এনেছেন। এটাকে তিনি আবার 3টি ভাগে ভাগ করেছেন। কিভাবে? 1 নম্বরটা হলো মা উমুমিন নিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মেয়েদের সাথে কিভাবে কি করতেন, মহিলাদের সাথে কিভাবে ডিল করতেন। সাধারণ মানে যারা তার সাথে আত্মীয় স্বজন, তারা তো আমরা অলরেডি জেনে গিয়েছি, এর বাহিরে যারা মহিলারা আছে তাদের সাথে তিনি কিভাবে ডিল করতেন। এরপর এসেছে তাআবুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কিবারিস সিন, বয়স্ক মানুষদের সাথে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ করতেন। মা সিগার, ছোটদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে মহিলা, বৃদ্ধ এবং ছোট বয়স্ক, এই 3টা ক্যাটাগরি নিয়ে তিনি একটা চ্যাপ্টার সাজিয়েছেন। লাস্ট চ্যাপ্টার এই বইয়ের 6 নম্বর চ্যাপ্টার, সেটি হলো তাআমুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গায়রিল বাশার, মানুষ ছাড়া অন্যান্য জিনিসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। এখানে আবার তিনি 2টি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ হলো মাল জিন, জিনদের সাথে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআমালাত করতেন। আরেকটা হলো মা দাওয়াব, এই পশুদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মুআমালাত করতেন। এটি দিয়ে তিনি এই টোটাল 6টা চ্যাপ্টারে তার বইটি সাজিয়েছেন। বইটির টোটাল পেজ সংখ্যা অ্যারাউন্ড 500 থেকে 600 পেজ। ফলে আপনারা বুঝতে পারছেন ছোটোখাটো কোনো কাজ না, যথেষ্ট কম্প্রিহেন্সিভ একটি কাজ তিনি নিয়ে এসেছেন। এবং তিনি, আপনার যে মুকাদ্দিমাত আমরা পড়ি নাই, মুকাদ্দিমাতে তিনি বলেছেন যে তিনি কেন এই কাজটি করার জন্য আগ্রহ ফিল করেছেন। আমরা শুরুতে একটু করে বলে দিয়েছি যে কথাগুলো বলেছে, এরকম টাইপের কথাই তিনি বলেছেন যে আসলে আমরা অনেকেই দাবি করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই, কিন্তু বেশিরভাগই আমরা এই বিষয়টি ক্লেইমের মধ্যেই থেকে যায় আমাদের। আমরা আসলে কেউ, কারণ আপনি যদি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চান, তাহলে তো আপনি খুঁজে খুঁজে বের করবেন এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, ওই জায়গায় কী করতেন। কিন্তু বেশিরভাগ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার দাবি করছে, অথচ তারা জানেই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কী করতেন। এই গ্যাপটা পূরণ করার জন্য তিনি এই কাজটি হাতে নিয়েছিলেন, এবং এটি কিন্তু অনেক বড় একটা টিম নিয়ে তিনি এই কাজটি করেছেন। একা এই কাজটি করেননি, তার এমনিতে একটা বড় রিসার্চ টিম আছে, সেই টিমটির মাধ্যমে তিনি এই কাজটি করেছেন। তো এখানে আমরা দেখি যে প্রথম যে চ্যাপ্টার, আমরা হালকা করে প্রথম চ্যাপ্টারটি একটু করে পড়ার চেষ্টা করব। প্রথম চ্যাপ্টারটি আমাদের ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে উত্তম রোল মডেল, এই জিনিসটি তিনি প্রমাণ করার চেষ্টা করবেন কোরআন থেকে। তো তিনি এই চ্যাপ্টারটি শুরু করছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুদওয়াতুল হাসানা, উসওয়াতুল হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম এক্সাম্পল, সবচেয়ে উত্তম রোল মডেল আমাদের জন্য। এটার দলিল কি? দলিল আমরা অলরেডি বলেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, হাযিহিল আয়াতু আল কারীমাতু আসলুন কাবীরুন ফিত তাআসসি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি। এই আয়াতটি একটি আসল, আমরা একটু আগে বলেছিলাম মূলনীতি মনে রাখতে হবে আমাদের। এই আয়াতটি একটি মূলনীতিমূলক আয়াত, যে জিনিসটি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং যে কোনো অবস্থা সব কিছুই আমাদের জন্য অনুসরণযোগ্য, এবং এটার উপর বেস করেই আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এই আয়াতটি একটি আম দলিল এই পুরো জিনিসটি প্রমাণ করার জন্য। আচ্ছা, তাহলে আমরা আয়াত পেয়ে গেলাম, যেটা থেকে আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম এক্সাম্পল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাসানা শব্দটা উচ্চারণ করে দিয়েছেন, উত্তম সর্বোত্তম কথাটা তিনি উচ্চারণ করে দিয়েছেন। আল মুরাদু বিল কুদওয়া, কুদওয়া বলতে কি বোঝায় আমরা অলরেডি বুঝে গিয়েছি। এটা হলো ইযা কানা মিম্মাই ইয়াতাসি আন্নাসু খুতাহু ওয়া ইয়াত্তাবিউনা তারিকাহু, যখন কোনো মানুষজন কি করে, প্রত্যেকটা স্টেপে অনুসরণ করার চেষ্টা করে, তখন তাকে আমরা কি বলি, কুদওয়া বলি। কুদওয়া শব্দটা কার জন্য ব্যবহার করা হয়? যেটাকে আমরা রোল মডেল বলি, ইংরেজিতে যেটাকে আমরা রোল মডেল বলি, যে আমরা একদম তার মতোই রোল প্লে করার, তাকে মডেল মনে করি এবং তার মতো রোল প্লে করার আমরা চেষ্টা করি। এটাকে আরবিতে কি বলা হয়? আল কুদওয়া বলা হয়। এবং তিনি বলছেন, ফাআরাদনা ফি হাদাল কিতাব, আমরা এই কিতাবে চেষ্টা করেছি আন নাতাকাল্লামা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কথা বলার জন্য, মিন হাইসু কাউনিহি ইমামান, যে তিনি কত দিক থেকে আসলে আমাদের জন্য কুদওয়া, এই জিনিসগুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যে তিনি ইমাম ছিলেন।
ইমাম ছিলেন, নেতা ছিলেন। ওয়া কাদিয়ান, কাজী ছিলেন, মানে বিচার ফয়সালা করতেন। ওয়া হাকিমান, তিনি হুকুম দিতেন, হুকুমদাতা ছিলেন। ওয়া মুসলিহান, তিনি সংস্কারক ছিলেন। ওয়া মুআল্লিমান, তিনি শিক্ষক ছিলেন। ও মুরাব্বিয়ান, তিনি তারবিয়া দিতেন, টিচ করতেন মানুষদেরকে। মানে তারবিয়া এবং তালিমের মধ্যে পার্থক্য আছে। যেমন আমি এখন যেটি করছি হলো তালিম, এখন যে কাজটি করছি এটি হলো তালিম, আমি আপনাদেরকে ইলম জানিয়ে দিচ্ছি, এখানে কোনো তারবিয়া নেই। কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য যেটি করেন সেটি কি তারবিয়া, আপনি কিন্তু তাকে খালি জানিয়ে দেন না, সেটি আবার কতটুকু হলো না, সে কি আসলে এটা ফলো করছে কিনা, এগুলো আবার আপনি ফলো আপ করেন। আমরা এখন যে কথাগুলো বলছি বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আপনাদের সাথে কোনো ফলো আপ প্রসেস থাকবে না, আসলে আপনারা বুঝেছেন কি বুঝেন নাই সেটাও আমার তেমন একটা মাথা ব্যথা থাকবে। এটাকে বলা হয় তালিম। আমি আপনার কাছে লেকচার করলাম, বুঝছেন কিনা, লেকচারিং করলাম। আর আরেকটি হলো টিচিং করা। টিচিং করা মানে আপনি কাউকে আসলে এডুকেট করে একদম তার থেকে কোনো কিছু আউটপুট বের করে, যেটাকে কারিকুলাম বলা হয়। কারিকুলামের উদ্দেশ্য যেটা, যে কারিকুলাম যখন আসে তখন এখানে মধ্যে টিচিং চলে আসে। আর তালিম আসলে এখানে তেমন কোনো কিছু দরকার হয় না, অভিষ্ট লক্ষ্য দরকার হয় না। আমি যে স্পিচটা দিচ্ছি এই স্পিচটা এখানে ইম্পর্টেন্ট, আপনারা কতটুকু বুঝতেন না বুঝতেন এটি তেমন ইম্পর্টেন্ট বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন স্পিকার ছিলেন, আবার তেমন কি ছিলেন, মুরব্বী ছিলেন। মুরব্বী মানে যিনি কি করেন, তারবিয়া দেন, তাকে কি বলা হয় আরবিতে, মুরব্বী বলা হয়। ফলে তিনি একজন টিচার, এডুকেটরও ছিলেন, টিচারও ছিলেন, আবার কি ছিলেন, একজন স্পিকারও ছিলেন, যিনি মানুষকে ইলম বিতরণ করতেন। দুটি জিনিসে তিনি ছিলেন। ওয়া জাওজান, তিনি একজন স্বামী ছিলেন। ওয়া আবান, বাবা ছিলেন। ওয়া মুদিরান, তিনি একজন ম্যানেজার ছিলেন, প্রিন্সিপাল বলা হয় নর্মালি, কিন্তু ম্যানেজার, মুদির মানে। ওয়া কায়েদান, তিনি একজন সেনাপতি ছিলেন, তাই না, যুদ্ধের সেনাপতি ছিলেন। ও আমিলান, তিনি একজন নর্মাল কি ছিলেন, অন্যান্য 10 জন যেভাবে কাজ করে, আপনি যেমন একটা প্রফেশনে কাজ করেন, অন্যরা যেভাবে কাজ করেন, তিনিও এরকম কি করতেন, কাজকর্ম করতেন। ওয়াগাইরি যালিকা মিন জাওয়ানিবি শাখসিয়া, এভাবে যত রকমের পার্সোনালিটি ট্রেট আমরা মাথার মধ্যে আনতে পারি, প্রত্যেকটা জিনিসে তিনি কি ছিলেন, এক্সাম্পল ছিলেন। এবং এই জিনিসটা আমরা যতদিন পর্যন্ত জানবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, ততদিন পর্যন্ত এটা আমাদের কাছে একটা দাবি থেকে যাবে, যেহেতু রাসূল আমরা বিশ্বাস করি। কিন্তু যখন জানবো তখন এটা আমাদের ইলমুল ইয়াকিনের পর্যায়ে চলে যাবে, কারণ আমি এখন জানি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই জায়গায় এক্সাম্পল ছিলেন। এভাবে তিনি আরও এখানে সুন্দর সুন্দর কথা বলেছেন। এরপর তিনি একটি আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতটা এবং তার তাফসীর দিয়ে হয়তো আমরা আজকে ইনশাল্লাহ শেষ করে দিব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদের, একে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলো, এমনিতে যে কোনো নবী রাসূলের ব্যাপারে একটি জেনারেল আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, কেন বর্ণনা করেছেন? ফাবিহুদাহুম মুকতাদিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের হেদায়েত থেকে তোমরা হেদায়েত গ্রহণ করো, তাদের হেদায়েতকে তোমরা অনুসরণ করো, তাদের হেদায়েতকে তোমরা কি করো, ইত্তেবা করো। ফলে নবী রাসূলদের ঘটনা কেন বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যেন আমরা তাদের হেদায়েত থেকে কি নিতে পারি, দিক নির্দেশনা নিতে পারি এবং সেটাকে অনুসরণ করতে পারি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহু, তারাই সে সকল মানুষ, নবীদের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারাই সে সকল মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ফাবিহুদাহুম মুহতাদিহ, ফাবিহুদাহুম মুকতাদিহ, ফলে তাদের হেদায়েত দিয়ে তোমরা কি করো, ইক্তেদা করা। মানে ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলতাম, জানেন তো, মানে ইক্তেদা করা মানে কি, অনুসরণ করা, মানে তাদের হেদায়েত অনুসারে তোমরা কি করো, কাজ করতে থাকো। এটার ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন আই ইক্তাদি ওয়াত্তাবি, কি করো, মানে এই ইক্তেদা করো মানে কি, তাদেরকে ইত্তেবা করো, নবী রাসূলদের লাইফটা জানার চেষ্টা করো এবং সেই অনুযায়ী নিজের জীবনকে কি করার চেষ্টা করো, গঠন করার চেষ্টা করো। এরপর ওয়া ইযা কানা হাযা আমরান লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আদেশ হয়ে থাকে, এই আয়াতটি কার উপর নাযিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে তাদের হেদায়েত থেকে আপনি কি করেন, হেদায়েত গ্রহণ করেন। ফা উম্মাতুহু তাবাউল লাহু ফিমা ইউশাররিউহু, ফলে তার উম্মত যখন তিনি কোনো আদেশ দেন সেটা অনুসরণ করার ব্যাপারে আরো বেশি কি মুহতাজ, আরো বেশি তাদের উচিত কি তাকে অনুসরণ করা। কেন? কারণ তাদের হেদায়েত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিতে বলেছেন, হেদায়েত নিতে বলেছেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে কোনো কিছু বলে দেন, তখন তিনিও যেহেতু নবী রাসূলদের অন্তর্ভুক্ত, তার কথা আমাদের আরো আউলাভাবে কি করা উচিত, আরো বেশি জরুরিভাবে আমাদের অনুসরণ করা উচিত। কারণ তিনি তাদের হেদায়েত অনুসরণ করছেন, প্লাস আমাদেরকে নিজের পক্ষ থেকেও কি দিচ্ছেন, হেদায়েত দিচ্ছেন। ফলে সবকিছু আমাদের কাছে কম্বাইন ভাবে কি হয়ে যাবে, চলে আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন, তিনি এই আদেশকে কখনো কি করেন না, অমান্য করেন না। ফলে অবশ্যই তিনি তাদের হেদায়েতকে কি করেছেন, অনুসরণ, পূর্বের নবী রাসূলদের হেদায়েতকে এই আয়াত অনুসারে তিনি অনুসরণ করেছেন। ফলে তিনি যখন আমাদেরকে কোনো কিছু বলবেন, তখন এটি অনুসরণ করা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মুজমালভাবে সবার হেদায়েতকে আমরা কি করে ফেলতে পারবো, অনুসরণ করতে পারবো। এটি ইবনে কাসির বলেছেন ওয়া ইয়ামুরুহুম বিহি। ওয়া ইয়াকুলু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাপারে বলছেন
ওয়াফি কাসাসিল আম্বিয়াই ইবরাতুল লিল মুমিনিনা বিহিম, এই নবী রাসূলদের যে কাসাসগুলো আছে, কিস্সাগুলো আছে, এগুলোর মধ্যে আমাদের মুমিনদের জন্য কি আছে? শিক্ষা রয়েছে। ফাইন্নাহুম লা বুদ্দা আই ইউবতালু বিমা হুয়া আকসারু মিন যালিক, কারণ এটি অবশ্যই ঘটবে তাদের সাথে যে তারা তাদের থেকেও বেশি কি হবে? বালার, ইবতেলা, পরীক্ষার শিকার হবে। ফলে আমাদের এই যে নবী রাসূলদের কাহিনীর মধ্যে আমরা কি দেখি? প্রচুর পরীক্ষার সম্মুখীন হয়েছেন তারা। আমরাও এরকম দিন পালন করতে গিয়ে কিসের সম্মুখীন হব? পরীক্ষার সম্মুখীন হব। ফলে আমাদের এই কাহিনীগুলো বেশি বেশি করে জানা দরকার। ওয়ালা ইয়াই আসু ইদাবতুলিয়া ইদুবতালু ইবতালাউ বিযালিক, যখন তারা এইসব জিনিসে পরীক্ষার শিকার হবে তারা যেন তখন ডিপ্রেস না হয়ে যায়। ইয়াই আসু, ইয়াই মানে তারা যেন ইস না হয়ে যায়, ডিপ্রেস যেন তারা না হয়ে যায়। কেন? কারণ যখন নবী রাসূলদের ঘটনা দেখবে তার থেকে আরো বেটার মানুষজন, কত আলোচনা, কত প্রিয় বান্দা, তারা এর থেকে কঠিন পরীক্ষার কি হয়েছেন? সম্মুখীন হয়েছেন। তখন আপনি কি হবেন না? ডিপ্রেসড হবে না, না হলে আপনি ডিপ্রেসড হয়ে যেতে পারেন। ওয়া ইয়ালামু আন্নাহু কাদ উবতুলিয়া বিহি মান হুয়া খায়রুম মিনহুম, তারা জানতে পারবে যে তার থেকে আরো বেটার যারা ছিল তারা এরকম পরীক্ষার সম্মুখীন, এর থেকে আরো বেটার বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। ওয়া কানাতিল আকিবাতু ইলাল খায়র, কিন্তু শেষ পরিণতি কি ছিল? খায়র ছিল। এই জিনিসটা তাদের মাথায় তখন সেট হবে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, বুঝছেন কিনা? শেষটা কার জন্য থাকবে? শেষ ফলাফলটা সবসময় কার পক্ষে থাকবে? মুত্তাকিদের ফলে থাকবে। ফাল ফাল ইয়াতায়াক্কানিল মুরতাব, ফলে যারা রাইবের মধ্যে পড়ে যায়, সন্দেহের মধ্যে পড়ে যায়, তারা ইয়াকিন খুঁজে পাবে। ফলে আপনি পথ চলতে চলতে মনে হচ্ছে এটা কি আসলে হবে, এটা কি আসলে হবে, আপনি হঠাৎ করে ইয়াকিন খুঁজে পাবেন যখন তাদের ইতিহাসগুলো পড়বেন। ওয়ায়াতুবিল মুজনাব, যে ব্যক্তি গুনার মধ্যে ডুবে যাচ্ছে সে হঠাৎ করে তবা করার একটা কি খুঁজে পাবে? দিশা খুঁজে পাবে বা আগ্রহ খুঁজে পাবে। ইউকওয়া ইমানুল মুমিনিন, মুমিনদের ইমান আবার কি পাবে? বৃদ্ধি পাবে, তাদের ইমান শক্তিশালী হয়ে যাবে। ফিহা ইয়াসিহু আল ইত্তিসাউ বিল আম্বিয়া, এবং এভাবেই মানে সহিভাবে সে কি করতে পারবে? নবী রাসূলদের হেদায়েতকে অনুসরণ করতে পারবে। ফলে দেখেন এই পুরো জিনিসটার মধ্যে ইবনে তাইমিয়া যেটা বলার চেষ্টা করেছেন, কেন আমরা তাদের হেদায়েত থেকে হেদায়েত নিব? কারণ তারা যেই ঘটনাগুলোর মধ্য দিয়ে গিয়েছেন, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা এই দিনকে ফলো করতে গেলে আমরা একই রকম সিমিলার ঘটনাগুলোর মধ্য দিয়ে যাব। তখন আমাদের আচরণ কি হওয়া উচিত? সেটি আমরা নবী রাসূলদের কাছ থেকেই কি নিব? হেদায়েত নিব। ফলে আপনি কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কিভাবে আসে, কিভাবে শত্রুদের সামনে দাঁড়াতে হয়, কিভাবে দাওয়াতি কাজ করতে হয়, কোন জায়গায় ছাড় দিতে হয়, কোন জায়গায় শক্তভাবে ধরতে হয়, প্রত্যেকটা জিনিসে দেখবেন আপনি কাদের জীবনী থেকে দিক নির্দেশনা পাবেন? নবী রাসূলদের জীবনী থেকে দিক নির্দেশনা পাবেন। ফলে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাহিনী থেকে আপনি দিক নির্দেশনা পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাহিনী থেকে আপনি কি পাবেন? দিক নির্দেশনা পাবেন। শোয়েব আলাইহিস সালাম তার কওমের যে ঘটনা সেটার মধ্যে আপনি কি পাবেন? দিক নির্দেশনা পাবেন। সালেহ আলাইহিস সালামের সাথে তার কওমের ঘটনায় আপনি দিক নির্দেশনা পাবেন। প্রত্যেকটা কিন্তু এক এক রকমের ঘটনা, যেগুলো প্রত্যেকটা আমাদের জীবনের কোনো না কোনো ঘটনার সাথে মিলে যাবে এবং আমরা এখানে দিক নির্দেশনা পাবো। যখন দিক নির্দেশনা পাবো তখন আমাদের সামনে একটা আলো থাকবে, আমরা জানবো যে এরকম ঘটনা পূর্বেও ঘটেছে, এটার ফলাফল শেষ পর্যন্ত কি হয়েছে, মাঝখানে আমাদের করণীয় কি ওই রাস্তায় ওই জায়গায় পৌঁছানোর জন্য। ফলে আমাদের কাছে সবসময় একটা কি থাকবে? নূর থাকবে, একটা লাইট থাকবে। কোন কোন বিষয়ে আমরা 1 নম্বর চ্যাপ্টারের দ্বিতীয় বিষয়ে, যেটি হলো আমরা কোন কোন বিষয়ে আসলে নবী রাসূলদেরকে অনুসরণ করবো। আমরা কি কন্টিনিউ করবো নাকি শেষ করে দিব আজকে? আমরা এই টপিকটা শেষ করতে পারি যদি আপনারা বলেন। এখানে 4টি পয়েন্ট আছে, 4টা পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন পর্যন্ত কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম যে কেন আমরা এই আলোচনাটি আসলে শুরু করলাম, সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আমরা বললাম যে আসলে আমরা আমাদের পুরো জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কিসে কাটাতে হবে? ইবাদতের মধ্যেই কাটাতে হবে। এটা ছাড়া বাকি যতটুকু সময় আপনি কাটাবেন প্রত্যেকটা সময় আপনি কি করছেন? নষ্ট করছেন, অপচয় করছেন। কারণ যখন আপনি অবজেক্টিভ জানেন যে আপনার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কি করেন নাই? সৃষ্টি করেন নাই। ফলে ইবাদতের বাইরে আপনি যতগুলো সেকেন্ড কাটাচ্ছেন ততগুলো সেকেন্ড আপনার কি? অপচয়। ইবাদত কাকে বলে? কে বলতে পারবেন দেখি? এখানে তো তুল্লাবরা আছেন অনেক। জি, জি,
দেখেন এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাটা আপনারা বাংলাতে মনে রাখবেন, আরবিতে মনে রাখার দরকার নাই। যদি আরবিতে পারেন কেউ আরবিতে মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন। এবং এটা আপনি যে কোনো মনে করেন ইসলামিক স্টাডিজের বই খুলবেন, মানে আরব দেশে, এই দেশে যে কোনো জায়গায় ইসলামিক স্টাডিজের 1-2 বই খুলবেন, ইবাদতের সংজ্ঞা যখন প্রথম আসে তখন এই তারিফুল ইবাদা এই জিনিসটাই পাবেন খুঁজে। ইবনে তাইমিয়া সেই প্রসিদ্ধ সংজ্ঞা যেখানে তিনি বলেছেন ইবাদা হলো ইসমুন জামিউন, একটা কম্প্রিহেন্সিভ শব্দ, লিমা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, পছন্দ করেন এবং ভালোবাসেন এমন সব কাজের জন্য একটি নাম ইবাদত শব্দটা, যেটা মিনাল আকওয়ালি ওয়াল আফআল, এটা হতে পারে কথা অথবা হতে পারে কাজ, আয-যাহিরা ওয়াল বাতিনা, হতে পারে এটা প্রকাশ্য অথবা হতে পারে এটা অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ প্রকাশ্য যে কোনো কথা ও কাজ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন, এগুলো প্রত্যেকটাই কি ইবাদত। ফলে আপনার জীবনের সকাল থেকে রাত ঘুম পর্যন্ত, এমনকি ঘুমও কি হবে আপনার জন্য ইবাদত হবে, যদি আপনি আসলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা জিনিস করে থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করে থাকেন। ফলে আপনার ঘুম, আপনি একমাত্র আল্লাহর জন্য ঘুমাচ্ছেন, ফলে আপনার অর্ধেক অংশ বাস্তবায়ন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতে বলেছেন সেভাবে ঘুমাচ্ছেন, কি হয়ে গেল, এটা ইবাদত, সম্পূর্ণ ইবাদতে পরিণত হয়ে গেল। ফলে আপনার জীবনের এমন কোনো জায়গা নেই যে জায়গাটাতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে জানার চেষ্টা করবেন না, যেহেতু আপনার প্রত্যেকটা কাজকে কিসে পরিণত করতে হবে। আপনি কেনাবেচা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানতে হবে না? জানতে হবে। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, জানতে হবে না? আপনি একজনের সাথে একটা ভাড়া চুক্তি করবেন, জানতে হবে না? আপনি একজনের সাথে একটা ব্যবসায়িক চুক্তি করবেন, জানতে হবে না? আপনি কেনাবেচা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জায়গায় নাই বলেন? আপনি টয়লেটে যাবেন, সেখানেও এটার জন্য ইহুদি খ্রিস্টানরা কি হয়েছিল, তারা অবাক হয়েছিল যে তোমাদের নবী তোমাদেরকে কিভাবে টয়লেটে যেতে হয় এই জিনিসও শিক্ষা দেয়। কোন জায়গায় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা? সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে। ফলে আমাদের এই কারণে আমাদের একটি পার্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, আরও তো অনেক পার্ট আছে, যে কিভাবে তিনি বিভিন্ন রকমের গোষ্ঠীর সাথে মুআমালাত করতেন, মুআমালাত কেমন ছিল তার, তিনি কিভাবে ডিল করতেন বিভিন্ন রকমের মানুষের সাথে এবং সৃষ্টির সাথে, সেটি নিয়ে এই বইটি মূলত সাজানো হয়েছে। সেখানে আমরা আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কি সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল, এবং এর থেকে বেটার কোনো এক্সাম্পল কোনো কিছুতে হতে পারে না। ফলে যখন বেস্ট এক্সাম্পল আপনার সামনে চলে আসবে তখন আপনি বেস্ট এক্সাম্পলই অনুসরণ করবেন, অন্য কোনো এক্সাম্পল অনুসরণ করবেন না। ফলে এটা আমরা এই মূলনীতিতে সবাই একমত হয়েছি কোরআনের আয়াতের বেসিসে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসওয়াতুন হাসানা ডিক্লেয়ার করে দিয়েছেন। ফলে এর থেকে বেটার আর কোনো এক্সাম্পল আমাদের সামনে আসা সম্ভব না। ফলে এই জিনিসে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা আলোচনা করতে যাচ্ছিলাম যে তাহলে কোন কোন বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব এবং নবী রাসূলদেরকে অনুসরণ করব। এর মধ্যে এক নম্বর যেটি বলা হচ্ছে, দেখেন এগুলা কোনোটাই কিন্তু মানে স্পেসিফিক্স না। আপনারা যখন আমরা ইয়া নিয়ে আলোচনা করি, মানে শিক্ষা নিয়ে আলোচনা করি, তখন আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। যে যখন আমি মনে করেন আপনাকে ইনফরমেশন দিচ্ছি, এখন আমরা আপনাকে কিছু নলেজ দিচ্ছি এবং এই নলেজেরগুলো আপনার কাছে কী হবে, প্রসেস হবে, কিছু ইনফরমেশনগুলো আপনার কাছে প্রসেস হয়ে আপনার কিছু চেতনা কি হবে, তৈরি হবে, কিছু অ্যাটিটিউড তৈরি হবে, বুঝছেন কিনা? যেই ওয়ার্ল্ড ভিউটা আপনাকে সামনের দিকে কী করবে, অগ্রসর করবে। আপনি অনেকগুলো ইনফরমেশন ভুলে যাবেন, আমরা যে ইনফরমেশনগুলো আলোচনা করছি এর অনেক কিছু ভুলে যাবেন, কিন্তু অনেকগুলো ছোট ছোট মানে আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকিয়েছিলেন, এভাবে কথা বলেছিলেন, এখানে গরম হয়েছিলেন, এখানে মাথা গরম করেছিলেন, এখানে ঠান্ডা হয়েছিলেন, এগুলো আপনার একটা মাইন্ডসেট, একটা পার্সোনালিটি আপনার তৈরি করবে আপনার মাথায়। এটাকে বলা অ্যাটিটিউড বিল্ডিং। ফলে স্টোরি দিয়ে মানে মানুষদের মধ্যে কি তৈরি করা যায়, অ্যাটিটিউড তৈরি করা যায়। ফলে এখন যে আচরণগুলো করব, যে আপনি যখন এই আলোচনাটি আজকে থেকে হয়তো 5-6 মাস পরে গিয়ে সম্পূর্ণ শেষ করবেন, শেষ করার পর এই জিনিসগুলো আপনার মাঝে আসতে হবে। যদি আসে তাহলে আপনি বুঝবেন যে আপনি ঠিকভাবে এই দার্সটিকে কি করতে পেরেছেন, ফলো করতে পেরেছেন। এর মধ্যে 1 নম্বর বলা হচ্ছে কি বিষয় আপনি ফলো করবেন, কোন বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আল কুওয়াতু ফি তাআতিল্লাহি তাআলা ওয়া ইবাদাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ স্ট্রেংথ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এবং তার ইবাদত করার ব্যাপারে, তিনি কতটা মানে সচেতন থাকতেন প্রত্যেকটা মুহূর্তে যেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে থাকেন। এই বিষয়টা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন যখন আপনারা আলোচনাগুলো যখন আমরা করব, জাওজের সাথে কীভাবে আচরণ করছেন। আপনি তো দেখবেন যে জাওজের সাথে এইভাবে মানে তার স্ত্রীর সাথে এইভাবে আচরণ করেছেন, কিন্তু পেছনকার কাহিনীটা কি, তিনি আসলে কার ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার চেষ্টা করছেন। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যখন আয়াত নাজিল হয়নি তার আগ পর্যন্ত তার কষ্ট লাগলেও তিনি কি ছিলেন, চুপ ছিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পবিত্র এই কথা ঘোষণা করে দেননি, যদিও তার অন্তর বলছে তিনি পবিত্র, তিনি ঘোষণা করেননি। কেন? কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান তার বাইরে তিনি কোনো কদম নিতে
পারবেন না। এই যে তার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে দণ্ডায়মান থাকার জন্য এই জিনিসটা আপনারা কি করার চেষ্টা করবেন, খেয়াল করার চেষ্টা করবেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম, তোমরা আমার বান্দা ইব্রাহিমের কথা স্মরণ করো, ওয়া ইসহাক, এবং ইসহাকের কথা স্মরণ করো, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবের কথা শুরু করো, উলিল আইদি ওয়াল আবসার, তাদের দুইটা বৈশিষ্ট্য ছিল, তারা ছিল উলুল আইদি ওয়াল আবসার। কথার একটু আইদ মানে হলো ইয়াদের বহুবচন, মানে তাদের হাত ছিল এবং তাদের কি ছিল, দৃষ্টিশক্তি ছিল। তো এটা কথাটা একটু কেমন না, মানে এটা তাফসীরের মধ্যে এসেছে, আন আতা আল খুরাসানি মানে রাহিমাহুল্লাহ কাল, তিনি বলেছেন উলিল আইদি ওয়াল আবসার মানে উলিল কুওয়াতি ফিল ইবাদা, মানে তারা ইবাদতের ক্ষেত্রে খুবই শক্তিশালী ছিলেন, ইবাদত করতেন প্রচুর, হাত মানে শক্তিশালী হাত বলতে এখানে কি বোঝানো হয়েছে, খুব ভালো ইবাদত করতে পারতেন। ওয়া উলিল আবসার মানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তকে খুব ভালোভাবে বুঝেছিলেন, ইলম সম্পন্ন ছিলেন, তার মানে তাদের মধ্যে ইলম ছিল এবং তাদের মধ্যে ইবাদত ছিল। এটা হলো উলিল আইদি ওয়াল আবসার। ফলে নবী রাসূলদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের ইলম ছিল এবং ইলম অনুযায়ী কি ছিল, আমল ছিল, এটা তাদের বৈশিষ্ট্য ছিল। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কথা থেকে আমরা জানতে পারি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আপনি আমাকে সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমার সন্তান সন্ততিদেরকেও সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন। ফলে তাদের মধ্যে কি দেখা যাচ্ছে, অলরেডি নবী, তিনি সালাত আদায় করছেন, স্টিল তাদের ইচ্ছাটা কি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ভালো কিভাবে কি করতে পারেন, ইবাদত করতে পারেন। এরপর দেখেন আরো ইসমাঈল আলাইহিস সালামের কথা এসেছে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, তিনি তার পরিবারকে কিসের আদেশ দিতেন, সালাতের আদেশ দিতেন। নিশ্চয়ই ইসমাঈল আলাইহিস সালামের পরিবার সালাত আদায় করতেন না, বিষয়টি এরকম না, কিন্তু তিনি সালাতের আদেশ দিতেন। ওয়াজ যাকাত, এবং যাকাতের আদেশ দিতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, এবং তিনি তার রবের কাছে মানে সন্তুষ্টির পাত্র ছিলেন। এবং একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক এবং ইয়াকুব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, তাদেরকে আমি এমন সব ইমাম বানিয়েছিলাম যারা আমার হেদায়েত অনুসারে মানুষদেরকে কি দিত, হেদায়েত, আমার দিক নির্দেশন অনুযায়ী মানুষকে হেদায়েত দিত। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, তাদের কাছে আমি ওয়াহি করেছিলাম তারা যেন বেশি বেশি খায়ের করে, বেশি বেশি ভালো কাজ করে। ওয়া ইকামিস সালাহ, এবং সালাত আদায় করে। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করে। ওয়া কানু লানা আবিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার বৈশিষ্ট্য বলছে যে আমি এতগুলো আদেশ তাদেরকে দিলাম, তারা এইসব ব্যাপারে প্রচন্ড কি ছিল, দাসত্বের মানে ইবাদত গুজার ছিলেন তারা। কানু লানা আবিদিন, তারা আমার জন্য এইসব বিষয়ে একদম ইবাদত গুজার হয়ে গেছে। ফলে নবী রাসূলদের বিষয় ছিল তাদেরকে খালি আদেশ করতে হতো, বাকি এইটাকে বাস্তবায়ন করা, এই বাস্তবায়ন করাটাই ইবাদত। এই বাস্তবায়ন করার ব্যাপারে তাদের কোনো গাফলতি দেখা যেত না, বরঞ্চ প্রচন্ড শক্তির পরিচয় দিতেন তারা এই বিষয়ে। কঠিন মনে হলো তিনি এই কাজটা কি করে ফেলতেন। এরপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা দেখি, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার আগের পরে সব গুনাহ মাফ হয়ে গিয়েছে, তিনি তাকে বলছেন ওয়া মিনাল লাইলি, রাতের বেলা ফাসজুদ লাহু, তার জন্য আপনি সেজদা করুন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি সেজদা করুন। ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা, লম্বা সময় ধরে রাতে আপনি কি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করুন। এবং তিনি এটি করেছেন কিনা, তিনি এটি করেছেন। আপনারা সেই আয়াত জানেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানে মানে নিসফাহু সুলুসাহু, মানে মানে কখনো কখনো আপনি কি করেন, 3 ভাগের 1 ভাগ, কখনো আপনি মানে অর্ধেক, এবং কখনো কখনো সুলুসাইল লাইল, মানে রাতের 3 ভাগের 2 ভাগ পর্যন্ত আপনি কি থাকেন, সজাগ থাকেন। তাহলে এবং 3 ভাগের 1 ভাগের ব্যাপারে বলেছেন যে মুমিনদেরও কেউ কেউ 3 ভাগের 1 ভাগ পর্যন্ত কি থাকে, সজাগ থাকে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করেছেন। ফলে তারা কি পরিমাণ শক্তিশালী ছিলেন ইবাদতের ব্যাপারে, এই জিনিসটা আমরা খেয়াল করার চেষ্টা করব। যে কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করতে বলেছেন তার মধ্যে বেস্ট ভার্সনটা তারা করার চেষ্টা করেছেন। 2 নম্বর, যে তাহলে 1 নম্বর বিষয় হলো আমরা এই জিনিসটার খেয়াল রাখবো যে তারা কতটা শক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করতেন, ইবাদত করতেন, এবং এটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। ফলে আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার স্ত্রীদের সাথে আচরণ করতেন এই জিনিসটি বাস্তবায়ন করতে যাবেন, আপনার কাছে অনেক কিছু কঠিন মনে হবে, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনার সেই একই পরিমাণ শক্তি নিয়ে কি করতে হবে, এই জিনিসটাকে ডিল করতে হবে, তাহলে আপনার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। তারা কেন করতে পেরেছেন, আমি কেন করতে পারছি না? কারণ তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার প্রতি প্রচন্ড কি ছিল, আগ্রহ ছিল, এবং এই বিষয়ে কোনো স্যাক্রিফাইস তারা মেনে নিতেন না, কম্প্রোমাইজ তারা মেনে নিতেন না। 2 নম্বর, কাসরাতু যিকরিহিম লিল্লাহি আযজা ওয়া জাল, তারা অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করতেন, স্মরণ করতেন। ওয়া শিদ্দাতু তাদাররুইহিম ওয়া দুআইহিম লাহু, তারা অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের হীনতা, দৈন্যতা, ইফতেখার, তারা যে ফকির, তারা যে দরিদ্র, এই জিনিসটা উল্লেখ করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার
চাইতেন। ফলে তারা এমন সব সীমানা অতিক্রম করে ফেলতেন যে সীমানাটা নর্মালি হিউম্যান সেন্সে আমাদের কাছে কি মনে হয়, অতিক্রম করা সম্ভব না বলে মনে হয়। আপনার দোয়ার মজাটা কোন জায়গায়? আপনি কখন দোয়া করে মজা পাবেন? যখন আপনি আপনার জীবনের আপনার যতটুকু শক্তি আছে তার পূর্ণটা ব্যয় করার পর আপনি জানেন যে এরপর রাস্তাটা আপনার দ্বারা করা সম্ভব না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করবেন? চাইতে থাকবেন। আপনি জানেন যে আপনার এটা করা সম্ভব, আপনার আর কোনো কিছু করণীয় নাই, দেখবেন আপনি কতটা বিনয়ী হয়ে ছোট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারছেন। ফলে তারা তো তাদের যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন তার পুরোটাই কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়ে দিতেন। এরপর যখন দোয়া করতেন তখন সেই দোয়াটা খুবই তাদাররুআন হতো। তাদাররু মানে নিজেদের হীনতা দীনতা এটা প্রকাশ করে আল্লাহর কাছে কি করা, দোয়া করা। হে আল্লাহ, আমি বিদ্ধ হয়ে গিয়েছি, আমার স্ত্রীও কি বন্ধা, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। দেখেন মানে আপনি আমার আর কোনো কিছু করণীয় এখানে, আমার যতটুকু করা সম্ভব ততটুকু আমি করেছি, ফলে এখন আপনি আমার জন্য এই কাজটি করে দেন। মুসা আলাইহিস সালাম মনে করেন যেতে যেতে কতটুকু পর্যন্ত চলে গিয়েছেন? সাগর পার পর্যন্ত চলে গিয়েছেন। এরপরে আর আমার করণীয় কোনো কিছু, আমি এতটুকু গিয়েছি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি করে দেন, বাকি রাস্তাটা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে হাজির হয়ে গিয়েছেন 313 জন নিয়ে, আমি এতটুকু পর্যন্ত করণীয় ছিল করে ফেলেছি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করেছেন, মানে মানে হীন দিন হয়ে কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া সাড়া দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন আটকে গিয়েছেন, তিনি দরজা পর্যন্ত গিয়েছেন, দরজাটা খোলার মতো কোনো অবস্থা ছিল না, তারপর দরজা পর্যন্ত গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন। আপনি কতগুলো এক্সাম্পলে যাবেন যেখানে আপনি দেখবেন যে যখন আপনি আপনার সর্বোচ্চটা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আপনার জন্য চলে আসবে। আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার জন্য কি করে, চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি অবশ্যই অনেকগুলো রাস্তার দিকে হেদায়েত দিয়ে দিই। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা এক্সিট বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেটা সে কখনো কল্পনা করেনি। ফলে দেখেন সবসময় মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করাটা এটা নবী রাসূলদের একটা অন্যতম ট্রেড ছিল। এই কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবেদ হতে পেরেছিলেন। তারা জানতেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে কি করতে পারেন, সলভ করতে পারেন। তারা নিজেদের চেষ্টা করতেন, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি দোয়া করতেন। ফলে এই যে আপনি যখন তা মুআমালাতে আচরণ করতে গিয়ে বলবেন যে বসের সাথে কীভাবে আচরণ করতে হবে, এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কি পাওয়া গিয়েছে, সুন্নাহ পাওয়া গিয়েছে। এই জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে মিথ্যা কথা বললে কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে, কিন্তু আপনি তারপরেও কি বলবেন, সত্য কথা বলবেন। কেন? এই 1 নম্বর 2 নম্বর পয়েন্টের জন্য। 1 নম্বর পয়েন্ট হলো আপনি আল্লাহর ইবাদতের সাথে কি করতে পারবেন না, কোনো মূল্যেই কম্প্রোমাইজ করতে পারবেন না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জায়গায় এই কাজ করতেন, আমিও এই জায়গায় এই কাজ করবো, কনসিকুয়েন্স কি হবে পরে দেখা যাবে, বলে ফেলবেন, বলে তারপর আল্লাহর কাছে কি করবেন, বেশি বেশি করে দোয়া করবেন যে আল্লাহ আমি এই কাজটা করেছি কেন, আপনার শরীয়তের মধ্যে থাকার জন্য, আপনি এটার জন্য আমাকে কি করে দেন। এটা হলো যে এইখান থেকে তারা শক্তি পেতেন, কেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে কি করতে পারতেন, ফলো করতে পারতেন। এখানে অনেকগুলো আয়াত বলা হয়েছে, আইয়ুব আলাইহিস সালামের কাহিনী বলা হয়েছে, আপনারা জানেন যে তিনি কিভাবে দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বলেছেন নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুর, হে আল্লাহ আমাকে কষ্ট কি করেছে, আক্রান্ত করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং আপনি সবচেয়ে বেশি কি রহমতের অধিকারী, আপনার আর রাহামুর রাহিমিন, মানে যারা রাহিম তাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি রহমতদাতা। ফাস্তাজাবনা লাহু, ফলে আমি তার ডাকে কি দিলাম, সারা দিলাম। ফলে তারা এটাকে একদিনে কষ্ট করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেই আছেন, কখনো নিরাশ হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় তার ডাকে কি দিয়েছেন, সারা দিয়েছেন। ফলে এই যে একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার কি করা, ধন্না দেয়া, এটা কাদের বৈশিষ্ট্য, নবী রাসূলদের বৈশিষ্ট্য। এরপর একইভাবে ইউনূস আলাইহিস সালামের কাহিনী আমরা জানি, মাছের পেটে তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি কি করেছি, জুলুম করেছি। একইভাবে জাকারিয়া কি করেছেন, রাব্বি লা তাযারনি ফারদান, হে আল্লাহ আমাকে একাকী রেখে দিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর আগে কি বলেছেন, ফাস্তাজাবনা লাহু। এরপর তাহলে জাকারিয়া আলাইহিস সালাম কি ছিলেন, বৃদ্ধ ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তার নিজের হীনতা দীনতা উল্লেখ করে দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি করে দিয়েছেন, জিনিসটা সহজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, কি করেছেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, হে আল্লাহ আপনি আমার জন্য যে ওয়াদা করেছেন সেটা বাস্তবায়ন করুন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার উপর তিনি কি করেছেন, ট্রাস্ট করেছেন। চোখের সামনে যেটা দেখা যাচ্ছে, আমি একটা হারাম কাজ করছি, ব্যাংকে জব করছি, আমি যদি এখন ব্যাংকের চাকরিটা ছেড়ে দিই কি হবে, আমার ফ্যামিলি কিভাবে চলবে, বুঝছেন কিনা, আমার ফ্যামিলি কিভাবে চলবে, এটা আমার কাছে কি নাই, কোনো দিক নির্দেশনা নাই। আপনি এই জায়গায় ব্যাংকের চাকরিটা ছেড়ে দিতে পারবেন কখন, যখন আপনার 1 নম্বর পয়েন্ট থাকবে, এই 2 নম্বর পয়েন্ট থাকবে, বুঝছেন কিনা। আপনার 1 নম্বর পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিককে দেন, এটা নিয়ে যদি আপনার আকীদায় প্রবলেম থাকে, আপনার এই জায়গায় প্রবলেম থাকবে। এখন আপনি রিজিক দাতাকে অখুশি করে রিজিক তালাশ করতেছেন, তার মানে আপনার আইদার যিনি টাকা দিচ্ছেন তাকে রিজিক দাতা মনে করেন,
তাই না? নাইলে আপনি তার তার চাকরি ছাড়তে পারতেছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাকরি ছেড়ে দিচ্ছেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছেড়ে দিচ্ছেন কিভাবে? কারণ আপনার আকীদাতে কি থেকে গিয়েছে? প্রবলেম থেকে গিয়েছে। আপনি তাওয়াক্কুল করতে পারছেন না কেন? তাওয়াক্কুল আসে রুবুবিয়াতের আইডিয়া থেকে। আপনি যখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মনে করবেন, তখন তার উপরে কি করতে পারবেন? তাওয়াক্কুল করতে পারবেন। এই কারণে মুসা আলাইহিস সালাম চোখের দেখাকে কি করতে পেরেছিলেন? অবিশ্বাস করতে পেরেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকে সত্য মনে করতে পেরেছিলেন। চোখের সামনে পানি দেখেও, নদী দেখেও, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে পানি, স্টিল তার কাছে কোনো কি ছিল না, কনফিউশন ছিল না। কেন? কারণ ওয়াদাটা কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন যে আমাকে ভয় করতে চায়, তার জন্য আমি রাস্তা বের করে দিব, এটার উপর তাওয়াক্কুল কার করতে হবে? আমাদের করতে হবে। তো এখন আপনি প্রথম স্টেপটা নেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের স্টেপ আপনাকে নেবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ। কি বলেছেন? ফাযকুরুনি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে জিকির করতে পারেন না? আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে কি দিব? যে আমার জন্য চেষ্টা করে, আমি তার জন্য রাস্তা খুলে দেব। যে আমাকে ভয় করে, তার জন্য আমি মাখরাজ বের করে। দেখেন প্রথম স্টেপ কার নিতে হবে? আপনি প্রথম স্টেপটা নিয়ে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য। এখন এটা তো ইমানের বিষয়, ইমান বিল গায়ব। যার ইমান যত শক্তিশালী সে তত বেশি পারবেন। তার মানে মনে রাখবেন, যখন এই জিনিসটা আমরা ছাড়তে পারছি না, কোনো হারাম কাজ থেকে আমরা দূরে থাকতে পারছি না, কোনো জাগতিক ভয়ে, এটার মিনিং হলো আমার কি ঠিক নাই। আমি যতই বলে আমার ইমান ঠিক আছে, আমার ইমান আসলে কি নাই, ঠিক নাই। এই কারণে আমি করতে পারছি না, নাহলে আমি করে ফেলতে পারতাম। ফলে এইটা আরেকটা ভিতরকার বিষয়, যে জিনিসটা আসলে নবী রাসূলদেরকে কি করে, গাইড করে। কেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উপর কি থাকতে পারতেন, কায়েম থাকতে পারতেন। 3 নম্বর, খুশুউহুম ওয়া বুকাউহুম, তারা অনেক বেশি কান্নাকাটি করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটি তাদের একটি বৈশিষ্ট্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া মিন যুররিয়্যাতি আদাম ওয়া মিমান হামালনা মা নূহিন ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম। সব নবীদের কথা উল্লেখ করেছেন, বুঝছেন কিনা? আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের সাথে যাদেরকে নৌকায় তুলেছেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর। আর কেউ বাকি আছে কিনা বলেন? সব নবী রাসূলরা এখানে চলে এসেছেন। ফলে সব নবী রাসূলদের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইসরাঈলা ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, যাদেরকে আমি হেদায়েত দিয়েছি এবং যাদেরকে আমি চুজ করেছি। নবী রাসূলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোজেন মানুষ। এদের বৈশিষ্ট্য, সবার বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের সামনে রহমানের আয়াতগুলো কি করা হয়, তেলাওয়াত করা হয়, খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া, তারা সাথে সাথে সিজদায় পড়ে যায় এবং ক্রন্দনরত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কান্নাকাটি শুরু করে। মানে তারা এটা নিতে, এটা আবেগাপ্লুত হয়ে যায়, কারণ তারা তাদের রবের কালাম শুনতে পারছে। ফলে এটি, আর এটা কি প্রকাশ করে? আপনার অন্তরের পূর্ণ খুশু, পূর্ণ আনুগত্য। আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণভাবে বিনয়ী হয়ে গিয়েছেন। আপনার অন্তর যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছে সাবমিট করে না। আপনার সামনে 1000 জন মানুষ 1000 রকমের আদেশ নিয়ে আসতে পারে, এই আদেশকে আপনি থোড়াই কেয়ার করবেন, একমাত্র কেয়ার করবেন কার আদেশকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকে। এই জিনিস যখন আপনার অন্তরে থাকবে, তখন আপনি দেখবেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবচেয়ে বেশি কি হয়ে গিয়েছেন, বিনয়ী। আপনি অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কান্না করছেন, কারণ আপনি তার জন্যই একমাত্র কাজ করেন, আর কারোর জন্য কাজ করেন না। ফলে আপনি যখন তার কোনো কথা শুনেন, তার পক্ষ থেকে কোনো ওয়াদা শুনেন, আমাদের কাছে যখন জান্নাতের ওয়াদা করা হয়, আমরা সাথে সাথে খুশি হয়ে যেতে পারি না। কেন জানেন? কারণ হলো যে আমরা ওই জান্নাতের অধিবাসী হিসেবে নিজেদেরকে কাউন্টই করতে পারি না। আপনি যখন জানবেন যে আপনি এমন একটা লাইফ লিড করছেন যাতে এই জান্নাতটা আপনার হওয়ার সম্ভাবনা আছে, আপনি দেখবেন আপনি কি হয়ে যাবেন, কানেক্টেড ফিল করবেন। বুঝছেন কি? কারণ আপনি জান্নাত জিনিসটাকে নিজের জীবনের সাথে কানেক্ট করতে পারছেন না। কেন কানেক্ট করতে পারছেন না? কারণ আপনি এটার জন্য যে কষ্টগুলো করা দরকার, এগুলো কোনোটাই করছেন না। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কি দিয়ে? অপছন্দনীয় বিষয় দিয়ে। এখন এই অপছন্দনীয় বিষয়গুলো আপনি ত্যাগ করেন, জান্নাত আপনার কাছে অনেক মিষ্টি লাগবে। না, আমি এত কষ্ট যে করছি, জান্নাত তো আছে আমার জন্য। জান্নাতের বর্ণনা শুনলে আপনার চোখে কান্না চলে আসবে, ইয়েস, আমি যে কাজগুলো করছি এটার ফলাফল আমার জন্য আসছে। আপনি এটার প্রতি আগ্রহী হয়ে যাবেন আপনি অনেক বেশি। কিন্তু আপনি কোনো কিছু ছাড় দিচ্ছেন না, জান্নাত আপনার কাছে আর 10টা বর্ণনার মতো একটা বর্ণনা মনে হবে, কারণ এটার জন্য আপনার কোনো কি নাই, চেষ্টা সাধনা কোনো কিছুই নাই। ফলে একটা আরেকটার সাথে মুতালাজিম, একটা আরেকটার সাথে কানেক্টেড। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আরজু আন আকুনা আখশাকুম লিল্লাহ। চিন্তা করেন, আমি চাই যে আমি আপনাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু হব। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহ ভীরু ছিলেন কিনা? ছিলেন। তারপরে তার ইচ্ছা হলো তিনি সবচেয়ে বেশি আল্লাহ ভীরু হবেন। ওয়া আ'লামাকুম বিমা আত্তাকি, এবং কি কি জিনিস থেকে বেঁচে থাকতে হবে এর মধ্যে সবচেয়ে বেশি ইলমের অধিকারী হব, এটা আমার ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা মিটিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি বুঝাচ্ছেন একজন মুসলিমের ইচ্ছা আসলে কেমন হওয়া উচিত। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে ভালো, সবচেয়ে বড় ভয়কারী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে তার মধ্যে সবচেয়ে বেশি ভয়কারী কে হবো? আমি হবো। এটা আমার টার্গেট থাকবে, আমার লিমিট সবসময় ওই জায়গায় থাকবে। এই 2 নাম্বার হওয়ার কখনো কোনো চেষ্টা কোনো মুসলিম করতে
পারে না। আপনি বেস্ট হওয়ার চেষ্টা করবেন যতটুকু আপনি যেতে পারেন, এটা রাসূল ইসলামের তারিখ। এই কারণে এই মেন্টালিটি যখন আপনার থাকবে তখন আপনার কাছে এগুলোকে খুব ছোট ছোট জিনিস মনে হবে। আর যখন আপনার বাউন্ডারি অনেক ছোট থাকবে, 33 পায়ে পাশ করার চিন্তা থাকলে ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। 4 নম্বর এবং লাস্ট পয়েন্ট আমাদের আল ইক্তিদাউ বিহাদিহিম ফি কুওয়াতি ইলমি বিল্লাহ। আমরা এই অংশটা নেক্সট ক্লাসে আলোচনা করবো এই কারণে, কারণ এখানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কি আছে, একটা পুরো প্যারাগ্রাফ আছে। তিনি খুব সুন্দর করে কেন আমরা নবী রাসূলদেরকে অনুসরণ করবো এটা একটা সামারি করেছেন। আমরা এই সামারিটা দিয়ে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শুরু করব। আমরা সংক্ষেপে একটা আবার সামারি দিচ্ছি। আমরা আজকে কী কী জিনিস আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম যে আমরা এই বইটি কেন আলোচনা করছি, এবং নেক্সট ক্লাসে হয়তো আমরা সরাসরি একদম মূল টপিক মানে আজওয়াজদের থেকে আলোচনা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে কীভাবে তিনি ডিল করতেন, এই আলোচনা থেকে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সরাসরি চলে যাব। আজকে আমাদের অনেকটা ইন্ট্রোডাক্টরি আলোচনা ছিল, যে আলোচনায় আমরা আলোচনা করেছি কেন আমাদের আসলে এই বইটি পড়া দরকার, এবং এই বইটির সাথে আমাদের আসলে সম্পর্ক কেমন হবে, এবং কেন আমাদের এটা আসলে আমাদের জীবনের উদ্দেশ্যের সাথে কেন এই জিনিসটা একদম 100% খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর আমরা আলোচনা করেছি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেস্ট এক্সাম্পল হিসেবে আমাদের কাছে আমাদের সামনে স্থাপন করতে হবে, এবং শেষ পর্যন্ত আমরা বলেছি যে যখন আমরা এই জিনিসগুলোকে আমরা ফলো করবো, রাসূল ইসলামের প্রত্যেকটা বিষয়ে একটা একটা মুআমালাত যখন আমরা পড়বো তখন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, কেন তারা এই কাজগুলো করতে পারতেন সেই বিষয়ে আমাদের কিছু দিক নির্দেশনা। 1 নম্বর ছিল যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুবই এনার্জি নিয়ে কি করতেন, ইবাদত করতেন। তাদের এখানে কোনো কি ছিল না, মানে এটাকে তারা বার্ডেন মনে করতেন না, এটাকে তারা অলসতা ভরে করতেন না, বরঞ্চ এটার ব্যাপারে তাদের প্রচণ্ড রকমের কি ছিল, আগ্রহ ছিল এবং এনার্জি ছিল। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে গিয়েছেন তিনি তাড়াতাড়ি চলে গিয়েছেন, তাই না? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছেন যে কেন তুমি তাড়াহুড়া করে আসলে, তখন তিনি বলেছেন আজিলতু ইলাইকা রব্বি লিতারদা, হে আল্লাহ আমি তাড়াতাড়ি চলে এসেছি যেন আপনি খুশি হন আমার উপরে। বুঝছেন কিনা? ফলে ওই যে বলে ভালো কাজে কি করতে নেই, দেরি করতে নেই। কেন দেরি, ভালো কাজে কারা দেরি করে না? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম। সাবিকু মানে প্রতিযোগিতা করো, একজন আরেকজনকে ডিফিট দেওয়ার চেষ্টা করো কোথায় যাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে যাওয়ার জন্য। সারিউ দ্রুততার সাথে কি করো, তবে এখানে কোনো কি থাকার সম্ভাবনা নেই, অলসতা থাকার সম্ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের দিকে দৌড়াতে হবে, এনার্জি নিয়ে সামনের দিকে আগাতে হবে। ফলে 1 নম্বর যেটি আমরা শিখেছি যে এই কাজগুলো শোনার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এনার্জি থাকতে হবে ইবাদতগুলো করার সময়। 2 নম্বর পড়েছি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাইতে হবে, দোয়া করতে হবে, কারণ না হলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদেরকে এভাবে অনুসরণ এই যুগে এসে করতে পারবো না। এখানে আমাদের আরও হিডেন কিছু কি লাগবে, ওয়েপন লাগবে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ওয়েপন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা। আর 3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একদম বিনয়ী হয়ে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কান্নাকাটি করা। এই 3টা জিনিস আপনাকে এই আমলের মধ্যে থাকার জন্য কি করবে, সহায়তা করবে। আমরা যা কিছু বললাম এর মাঝে ভালো যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন, এবং যদি কোনো ভুল কিছু বলে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের থেকে ভুলিয়ে দিন। আমরা এর মাধ্যমে আমাদের আজকে আলোচনা শেষ করছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ছোট করে আমরা নিতে পারি, তাহলে আমরা আজকে শেষ করে দিব। জি, প্রথমে কোন আয়াত বলেছি? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এটা তো ওই আমাদের একজন বলছে যে এটা হোমওয়ার্ক ছিল, এটা হোমওয়ার্ক ছিল। এখানে আল কিতাব বলতে কি বোঝানো হয়েছে? লহে মাহফুজের কিতাবকে বোঝানো হয়েছে, কোরআনকে বোঝানো হয়নি। কিন্তু যারা সন্দেহ তৈরি করতে চায় তারা এনে আপনার সামনে বললে আপনি তো বুঝবেন না, এই কারণে হোমওয়ার্ক দিয়েছিলাম আর কি। হ্যাঁ, আগে আর পরে যা কিছু বলা হয়েছে যে কোরআনের মধ্যে কি, মানে এই কিতাবের মধ্যে কি কি জিনিস আলোচনা করা হয়েছে, পাখি কিভাবে খায়, পাখির কতটুকু রিজিক আছে, এই আছে সেই আছে, এগুলো কোরআন থেকে বের করে দিতে পারেন আপনি, তাহলে তো বুঝে যাবে। বলবো না তো, এই তো বলে দিয়েছে একজন একবার প্রশ্ন লিখে। এই বইটার ইংলিশ ভার্সন আমার কাছে আছে, কিন্তু ইংলিশ ভার্সনটার ট্রান্সলেশন মানে মূল বইয়ের সাথে অনেক পার্থক্য। কেন পার্থক্য এটা আমি আসলে ঠিকভাবে বুঝতে পারিনি, যদি ওনার টিমই ট্রান্সলেট করেছেন। এটা হয়তো বা বাবার্ত বা অন্য কোনো কিছু করার জন্য, কিন্তু মানে অনেক এডিশন আছে, অনেক সাবস্ট্রাকশন আছে, মানে অনেক জিনিস অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, অনেক জিনিস কী করা হয়েছে, অ্যাড করা হয়েছে। এই কারণে আমি মূল বইটার দিকে কি করেছি, বাংলা আছে বাংলা আছে না, বাংলা পাবলিশ করেছে কোনো একটা পাবলিকেশন, আমি একটু নামটা জেনে জানাতে হবে। মানে কিন্তু পিডিএফ নাই, বই আশা করি কেনা যাবে। আমি নেক্সট পর্বে ইনশাল্লাহ এটা আইনুল, জি আরবি অডিও আছে। যিনি এই বইটি করেছেন,
লিখেছেন, তার লেসন, তার প্রায় 60 পর্বের একটা কি আছে, ধারাবাহিক আছে, এটার উপর আলোচনা, অডিও শেখ সালে আল মুনাজিদ কাইফা আমালাহুম, আমালাহুম কাইফা আমালাহুম, কিভাবে তিনি তাদের সাথে ডিল করেছেন। এটি হলো মানে সিরিজের নাম। এটা আপনারা যারা সরাসরি ওনার থেকে শুনতে চান তারাও কি করতে পারেন, শুনতে পারেন ইনশাল্লাহ। আর কোনো কোয়েশ্চেন? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।